সম্মানিত সুধী, মুলক শব্দের অর্থ রাজত্ব, কর্তৃত্ব, সার্বভৌমত্ব। তিনটা অর্থ সমান। রাজত্ব, কর্তৃত্ব, সার্বভৌমত্ব, বুঝছেন? এই মুলকের তিনটা অর্থ। এখন এই তিনোটারই মালিক আল্লাহ। রাজত্ব, কর্তৃত্ব, সার্বভৌমত্ব, এই তিনোটারই তিনি মালিক। এর কোনোটারই আমরা মালিক না, আমরা গোলাম। কিন্তু আমরা এটা বুঝি না, না বোঝার জন্য কিন্তু আমরা পৃথিবীতে আমাদের যেটা আমাদের অধিকার বহির্ভুক্ত, এগুলি নিয়েই কিন্তু আমরা জীবনকে বিনষ্ট করছি। এগুলির আমরা কোনোটারই মালিক না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর আশ্রয় কামনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমানুর রহিম আল্লাহর নামে শুরু করছি। তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক। মহিমাময়, মঙ্গলময়, দয়াময় তিনি। বিয়াদিল মুলক, যার হাতে সমস্ত ক্ষমতা। মুলক মানে রাজত্ব, মুলক মানে সার্বভৌমত্ব, মুলক মানে কর্তৃত্ব, এটি সবই তার হাতে। কিন্তু তিনি মঙ্গলময়, মহিমাময়, বরকতময়। তিনি এত ক্ষমতার পরেও তিনি কঠোর না বা তিনি অত্যাচারী না। মহিমাময়, বরকতময় তিনি, যার হাতে সমস্ত কর্তৃত্ব, রাজত্ব, ক্ষমতা। ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান। যা ইচ্ছা তাই তিনি করতে পারেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন। কেন? লিয়াবলুয়াকুম, যে তিনি তোমাদেরকে পরীক্ষা করবেন। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে সবচাইতে সুন্দর কাজ করে। সবচাইতে সুন্দর কাজ কে করে, এটা দেখার জন্য তিনি হায়াত এবং মওয়াত সৃষ্টি করেছেন। এখানে তাফসীরের বিষয় আছে। খালাকা, খালাকা শব্দ অর্থ সৃষ্টি করা। তো এই খালক এবং আমর, আল্লাহর সৃষ্টিটা দুইটা ভাগে প্রধানত বিভক্ত, একটা খালক আর একটা আমর। যে সৃষ্টিটা খালক, এটা দর্শনযোগ্য, এটা আপনার ইন্দ্রিয় শক্তি দ্বারা অনুভব করতে পারবেন। আর যেটা ইন্দ্রিয় শক্তির দ্বারা আয়ত্ত করা যায় না, সেটা আল্লাহর সৃষ্টি, কিন্তু সেটা হলো আমর। যেমন রুহটা আমর। ওয়াসআলুনা কানির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আপনার কাছে ওরা রুহ সম্পর্কে প্রশ্ন করে, আপনি বলেন রুহটা এটা আল্লাহর একটা আদেশ মাত্র, এর কোনো ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা আমাদের নাই। এটা হল আমর। আর যেটা খালক, সেটার ব্যাখ্যা দেওয়া যাবে। তো এখন বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি সৃষ্টি করেছেন মওয়াতকে এবং হায়াতকে। মওয়াত আগে, হায়াত তার পরে। এখানে যে সিরিয়াল, এই সিরিয়ালই ঠিক আছে। তো এখন এই হায়াতেরও আকৃতি আছে, মওয়াতেরও আকৃতি আছে। মওয়াতের আকৃতি হলো দুম্বা, আর হায়াতের আকৃতি হলো ঘুড়ি, ঘোটকি। এই মওয়াতের আকৃতি দুম্বা। এই দুম্বাকে মানুষ জান্নাত জাহান্নামে প্রবেশ করার পর এই দুম্বাটাকে মেরে ফেলানো হবে, জবাই করে দেওয়া হবে। এই দুম্বাটাকে মেরে ফেলার পরে আর কোনো মানুষের মৃত্যু হবে না। ফেরেশতারা এমন মায়ের মারবে যে মগজ সব ছটকে যাবে। এরকম মায়ের পৃথিবীতে মারলে তো সে মানুষটা আর দ্বিতীয়বার কথা বলবে না, অনুভূতি থাকবে না, কিছুই থাকবে না। কিন্তু ওখানে কিন্তু এই মারার আঘাতে, পাথরের আঘাতে মগজগুলি সব ছটকে বাইরে পড়ে যাবে। তারপর সে মানুষটা মরণ হবে না, যেহেতু মরণকে জবাই করে ফেলানো হয়েছে। জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। এরপর জান্নাত এবং জাহান্নামের মাঝে এই মৃত্যু নামক দুম্বাটা উপস্থিত করা হবে। এরপর হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে আদেশ দেওয়া হবে, তিনি আল্লাহর হুকুমে এইটাকে জবাই করবেন। জবাই করার আগে আল্লাহ জান্নাতবাসীকে বলবে, তোমরা দেখো তো এই জিনিসটা কি, চেনো? হ্যাঁ, চিনি, এলো মৃত্যু। দোজখবাসীদেরকে বলবে, তোমরা এদিকে তাকাও, দেখো এটা কি, চেনো? হ্যাঁ চিনি, এটা কি? এটা মৃত্যু। এই দুই দলকে দেখিয়ে তারপর এই দুম্বাটাকে হত্যা করা হবে, অর্থাৎ মৃত্যু মরে গেল, আর কারো মরণ হবে না। খুবই মর্মান্তিক কথা।
দুনিয়াতে আপনাকে কেউ কষ্ট দিল, মারলো, কিছু সময় পরে আপনি বেহুশ হয়ে যাবেন, আর বুঝবেন না কি হলো, আপনার প্রাণটা বের হয়ে যাবে। কিন্তু ওইখানের মহাবিপদ হলো এই মৃত্যুকে জবে করে দেওয়া হবে, এরপর আর কোনো মানুষের মরণ হবে না। তাকে যতই মারুক, যতই পিটাক, যাই করুক, সে মরবে না। এ হলো ভয়ঙ্কর অবস্থা। তো মৌয়াতেরও আকৃতি আছে। হায়াতের আকৃতি হলো ঘোটাকি, ঘুড়ি, মাদি ঘোড়া। জিবরিল মুসা আলাইহিস সালামের সামনে যে ঘুড়ির পিঠে শহরে আগে আগে লোহিত পার হয়ে সাগর পার হয়েছিলেন, ওই ঘুড়িটা, ওটা হলো হায়াত। এবং ওই ঘুড়ির পায়ের নিচ থেকে মাটি সংগ্রহ করে সামিরি গরুর বাচ্চাকে জীবিত করেছিল, যে কথা কোরআনে আছে, আপনারা শুনেছেন বারবার। যেহেতু মুসা আলাইহিস সালামের নামটা কোরআন পাকে 136 বার আসছে, কিন্তু আমরা তার থেকে তারপরে যে কি শিখেছি সেটা আমি বলতে পারি না। আমরা কর্মক্ষেত্রে দেখি যে আসলে তার থেকে আমরা শিখতে পারছি না। বললে আপনাদের মনে কষ্ট লাগবে। মুসা আলাইহিস সালাম নবুয়ত লাভ করার পরে 30 বছর মিশরে ছিলেন। এই 30 বছরে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাওরাত কিতাব দান করেন নাই, তাকে 9টা মুআজিজা বা অলৌকিক শক্তি দান করেছিলেন। এরপরে মুসা আলাইহিস সালাম মিশর জয় করলেন, যেভাবে আল্লাহর হুকুমে ফেরাউন ধ্বংস হলো, সমস্ত মিশর, সিরিয়া মুসা আলাইহিস সালামের বনী ইসরাঈলদের আওতায় চলে আসলো। তখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ তুর পাহাড়ে ডেকে তাওরাত কিতাব দিলেন। এই 30 বছরে তাকে দিলেন না কেন? যেহেতু ফেরাউনের রাষ্ট্রে দিন কায়েম করা সম্ভব না। রাষ্ট্র হলো ফেরাউনের, মুসা সেখানে দিন কায়েম করবে, এটা কি সম্ভব? কি বুঝতে পারছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে 13 বছর মক্কায় ছিলেন, সেখানে আহকামের আয়াত নাজেল হলো না কেন? যে আল্লাহ রসুল আবু জাহেলের রাষ্ট্রে, আবু সুফিয়ানের রাষ্ট্রে দিন কায়েম করতে পারবেন না। এখন এই দিন কায়েমের ব্যাপারে আমরা যারা যা কিছু করি, তাদের এখান থেকে, কোরআন থেকে জিনিসটা বুঝতে হবে। দিন কায়েম করার আগেই লাগবে আপনার রাষ্ট্রীয় ক্ষমতা। এবং আল্লাহ রসুল হিজরতের সময় এই দোয়াই করেছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, রব্বি আদখিলনি মুদখালা সিদকান ওয়া আখরিজনি মুখরাজা সিদকান ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। এই সুলতানান নাসির হলো রাজকীয়, রাষ্ট্রীয় শক্তি। এটা দিয়ে আপনি আমাকে সাহায্য করেন। এই রাষ্ট্রীয় শক্তি অর্জন না করা পর্যন্ত একটা মানুষ সেখানে দিন কায়েম করতে পারে না। কই আমরা সেটা বুঝি? কই আমাকে যেটা বুঝি বলেন? তা আমরা এই ভ্রান্তিতে যে অনেক কিছু বিপর্যয় সৃষ্টি করে যাচ্ছি, এজন্য আল্লাহ, আমি আশা করি আল্লাহ মাফ করবেন ভুলের জন্য, কিন্তু তার হিসাব নিয়ে তো আমরা কঠিন অবস্থার সম্মুখীন হব। যে আমি তোমাকে কি বলেছি আর তুমি কি করেছো? আল্লাহর কি প্রয়োজন যে পৃথিবীতে মানুষ সব মুসলমান হবে? না হলে কোনো ক্ষতি আছে আল্লাহর? ক্ষতি হবে আমাদের। মুসলমান আমি না হলে ক্ষতি হবে আমার, আল্লাহর কি কোনো ক্ষতি আছে? কাজে আমরা কোনো ক্রমেই আল্লাহর হুকুমের বাইরে কাজ করতে পারবো না। যে কাজটা করি কোরআনের সাথে মিলাতে হবে, রাসূলের জীবনের সাথে মিলাতে হবে। এটা আমার মোজাম্মেলের কথা, এটা হবে না। কোরআনে যদি থাকে তাহলে হবে। তাহলে এখন মুসা আলাইহিস সালামের জীবন থেকে দেখেন যে 30 বছর মুসা আলাইহিস সালাম মিশরে ছিলেন, আল্লাহ তাকে তাওরাত দান করেন নাই। আর মুসা আলাইহিস সালামের কাহিনী তো আপনারা সবাই জানেন, যে উনি লোহিত সাগর পাড়ি দিয়ে যখন ওই মাদায়েন অঞ্চল, সিরিয়া অঞ্চলে, বায়তুল মুকাদ্দাস অঞ্চলে উনি ছিলেন, সেখান থেকে তাকে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তুর পাহাড়ে ডেকে তাকে তাওরাত কিতাব দান করলেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পরে সব হাকামের সূরাগুলি নাযিল হলো। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আল্লাহ কবুল করবেন। যিনি রাষ্ট্রীয় শক্তির সাহায্য কামনা করেছিলেন, আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে রাষ্ট্রপ্রধান মনোনীত করলেন। মদিনা হিজরত করার পরেই আনসার মুহাজিরা সবাই মিলে আল্লাহ রসুলকে মদিনার গভর্নর করলেন। ফলে তিনি সেখানে আল্লাহর দ্বীন কায়েম করতে সক্ষম হলেন। এবং দ্বীন কায়েম করে তাকে রক্ষাও করতে হবে। আল্লাহ রসুল মদিনায় দ্বীন কায়েম করেছেন, এরপর এটাকে ধ্বংস করার জন্য আরবরা মানে একাধারে হিজরতের পর থেকে মক্কা বিজয়ের পূর্বক্ষণ পর্যন্ত 8 বছর পর্যন্ত তারা কতগুলি যুদ্ধ করছে যে মদিনা শহরটাকে তারা ধ্বংস করবে। এখন দিন কায়েম করার পরে সেটাকে রক্ষাও করতে হবে। আল্লাহ রসুল যদি মদিনা শহরকে রক্ষা না করতে পারতেন,
খন্দকের যুদ্ধে 4 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করে আল্লাহ যুদ্ধ পরিচালনা করছেন। শোনেন না ইতিহাস আপনারা? ফজর, জোহর, আসর, মাগরিব এই 4 ওয়াক্ত নামাজ কাজা করে আল্লাহ রসুল যুদ্ধ চালিয়েছেন। এশার সময় শত্রু বাহিনী হটে গেছে, এরপরে এশার রক্তে আল্লাহ রসুল আজান একামত সহ সব নামাজগুলি আগে কাজা করছেন, তারপর এশার নামাজ পড়েছেন। এটা কেন? যে ইসলামী রাষ্ট্রকে যদি রক্ষা না করা যায় তা দিন কায়েমের কোনো মূল্য নাই। এজন্য লাগবে সুদীর্ঘ পরিকল্পনা, এজন্য লাগবে শত শত বছরের চিন্তা ভাবনা, পরিকল্পনা। আমাদের ইসলামকে ধ্বংস করার জন্য যারা কাজ করছে তারা পরিকল্পনা নিয়েই কাজ করছে, ধাপে ধাপে আগাচ্ছে তারা। আর আমাদের কোনো পরিকল্পনা, যে যেখানে পারে সেইখানে মানুষকে 2-1 ঘন্টা উত্তেজনামূলক কথা বলে, এখনই জেহাদে যাব, এখনই কায়েম হয়ে যাবে, এখনই এটা করে ফেলবো, এই হলো আমাদের বক্তাদের ওয়াজ। আমাকে সবাই গালি দেয়, গালি দিলে আমি কি করব? আমার কথাকে তারা কোনোদিন, একটা কথাকে তারা খণ্ডন করতে ইনশাল্লাহ পারবে না, কারণ আমি কোরআনের বাইরে কোনো কথা বলি না। তাহলে এখন এই জিনিসটা আপনারা বোঝেন যে ইসলামী রাষ্ট্র সৃষ্টি করা, রাষ্ট্রকে রক্ষা করা, এই পরিকল্পনা আপনাদের কি আছে সেটা বলেন। কোনো পরিকল্পনা আছে? কাজে এগুলো দীর্ঘ পরিকল্পনার ব্যাপার, চিন্তা ভাবনার ব্যাপার, বুঝে শুনে কাজ করতে হবে। কই, তা তো কিছু দেখতে পাচ্ছি না আমরা। কাজে এই জন্য আমি, দুঃখ করবেন না আমার কথায়, আপনারা বোঝার চেষ্টা করেন যে আমি কি কোরআন থেকে কথাটা বললাম না অন্য কিছু বললাম। যে আল্লাহর রসুল 13 বছর নবুয়ত লাভ করার হয়ে মক্কা ছিলেন। তাফসিরে বলা আছে যে এই সময়ের মধ্যে সাহাবীরা আল্লাহ রসুলের কাছে অন্তত 70 বার অনুরোধ করছে। আরবি ভাষায় 70 বারই বহুবার, 70 বারই গুনে গুনে নাও হতে পারে, 7, 70, 700 এটা আরবি ভাষার। আমরা হাজার হাজার মানুষ হয়েছে, এখন হাজার হাজার হয়েছে আমরা গুনি নেই, হাজার হাজার মানে অনেক মানুষ হয়েছে। এটা যেমন আমরা বলি, আরব দেশে বলে 7, 70, 700, এটা বলে ওর অনেক। তাহলে তাফসিরে বলা আছে যে আল্লাহ রসুল হিজরত করার আগে মুসলমানরা অন্তত 70 বার আল্লাহ রসুলের কাছে অনুমতি চেয়েছে যে জিহাদের আদেশ দেন, এদের যন্ত্রণা আমরা সহ্য করতে পারি না, আমরা মরবো। কিন্তু আল্লাহ রসুল বলছেন যে আল্লাহর কাছ থেকে আমি অনুমতি পাইনি। হিজরতের 6 মাস পরে প্রথম জিহাদের অনুমতিমূলক আয়াত নাযিল হয়েছে সূরা হজের মধ্যে। এইটা হলো জিহাদের উপরে সর্বপ্রথম আয়াত, এটা সূরা হজের মধ্যে এই আয়াতটা আছে, দেখে নেন। এবং এটা হলো হিজরতের 6 মাস পরে এই আয়াত। এরপরই আল্লাহ রসুল টুকটাক যুদ্ধ, মদিনা শহরের আশপাশ সংরক্ষণ করা, মক্কা মদিনার রাস্তার মধ্যে কোন জাতিগুলো বাস করে তাদের সাথে মিত্রতা সৃষ্টি করা, এইসব কাজে আল্লাহ রসুল লিপ্ত হয়ে গেলেন এই আয়াত নাযিল হওয়ার পর। আর দেখতে দেখতেই দেখা গেল যে 18 মাস পরে বদরে এই যুদ্ধ সংগঠিত হলো, এরপর আর থামলো না। মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে, পরিকল্পনা মাফিক কাজ করতে হবে, এবং আল্লাহর কোরআন কি বলছে এটা তিলে তিলে মানতে হবে। নিজেদের ইচ্ছা, পরিকল্পনা, নেতার নির্দেশ মানতে আল্লাহ বলেছেন, কিন্তু সেটা হইতে হবে কোরআন অনুযায়ী। কোরআন অনুসারে নেতার নির্দেশ মানতে আমরা বাধ্য। তো এই জন্য এই বিষয়গুলি আপনারা লক্ষ্য রাখবেন যে আল্লাহ তাআলা এই কোরআনে সব কিছু বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ হলো তোমাদের রাসূলের মধ্যে। কাজে রাসূলের জীবন থেকে আপনি এগুলো বোঝেন যে আল্লাহ কিভাবে কাজ করতে বলছে। এটার জন্য মানে আমাদের ঐক্যের জন্য একটাই বিষয় কোরআনে যেটা বলা, সেটা হলো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা। এই আয়াত আল্লাহ কোরআনে অন্তত 19 বার এই আয়াতটা, একটু রূপান্তর সহ 19 বার আয়াতটা আছে। তাহলে ঐক্যের একমাত্র পথ, যদি আমাদের নেতা একজন হয় তা আমাদের দলই একটা হবে। কি বলেন? নেতা যদি একজন হয় তা দল একটা হবে না? তা আল্লাহ কি বলছেন যে তোমাদের নেতা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কেউ না, আর কেউ তোমাদের নেতা না। কিন্তু আমরা তারপর শত শত বছরের পরে এক একজনকে নেতা মানিয়ে তার পিছনে এক একটা দল করি,
আমরা 73 দল না 300 দল হয়েছি সেটা আল্লাহ জানে। এই সব দলগুলির কারণ হলো এই সমাজের এই ভালো ভালো মানুষদেরকে অনুকরণ করে তার পিছনে একটা দল করা। কি ঠিক কিনা বলেন? কোন জায়গার কোন পিসাব, সকল পিসাবের খানকা আছে, দরগা আছে, তাদের একটা দল আছে। আর আল্লাহ বলছেন এইগুলো কোনোটাই না, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, আর কারো না। তাহলে তোমাদের আর দল কোথায় পাবে তোমরা? তাহলে দল তোমাদের একটাই হবে। তাহলে আমরা কি কোরআন মানি না দুনিয়া কামাই করি? হাসরের ময়দানে দেখবে যে অবস্থা খুব গরম হয়ে যাবে, আমাদের মৌলভী শব্দের পাজামা গরম হয়ে যাবে। এই দলগুলো হলো কেন? তুমি কেন এটা করলে না যে আমার নামে দল হবে না? এটা করো না তোমরা। তারপর মরে যাওয়ার পরে যদি কেউ তার নামে দল করে সেজন্য উনি দায়ী হবেন না। আবু হানিফা মরে যাওয়ার পরে তার নামে হানাফি মযহাব খাড়া করছে, এজন্য উনি দায়ী না। উনি এটা বলেন না যে আমি যেটা করলাম এটা হানাফি মযহাব। ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করার পরে তার ভক্তরা তাকে আল্লাহর পুত্র বানিয়েছে, এজন্য ঈসা আলাইহিস সালাম দায়ী নন। কিন্তু জীবিত অবস্থায় একটা মানুষকে অনুসরণ করে তার নামে একটা দল করা, এটা তো সম্পূর্ণ নাজায়েজ। কাজে এই কথা বোঝেন, কোরআনের কথা খুব সহজ, কোরআনের কথার মধ্যে কোনো পেশ নাই, জটিলতা নাই, একেবারে সোজা কোরআনের কথা। তাহলে আমরা কি পেলাম? খালাকাল মাউত ওয়াল হায়াতা, মৌয়াত সৃষ্টি করেছেন আগে, এটা সিরিয়াল, হায়াত তার পরে। তাহলে আপনারা আগেই জানেন যে প্রত্যেকের দুইটা মরণ, দুইটা জীবন। তা আমাদের মরণ হলো আগে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, সূরা বাকারা। কিভাবে তোমরা কুফরি করছো, তোমরা ছিলে মৃত, আমরা মরা ছিলাম। এই মরাটা কোথা থেকে আসলাম? যে আদম আলাইহিস সালামের পিঠ থেকে তার সন্তানদেরকে বের করছে, ওই সন্তানদের পিঠ থেকে তার সন্তান, এভাবে এই সন্তানদের পিঠ থেকে বের করতে করতে আপনাকে আমাকে আমার বাবার পিঠ থেকে বের করা হয়েছে। এবার আমার সন্তানকে আমার পিঠ থেকে বের করা হয়েছে। এভাবে কিয়ামত পর্যন্ত যত মানুষগুলি আসবে সব মানুষগুলি বের করা হয়েছে। বের করে তাদেরকে একটা প্রশ্ন করা হয়েছে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কালু বালা, আমরা বললাম যে হ্যাঁ আপনি আমাদের রব। এইটুকুর পরে আমাদেরকে মৃত্যু দান করেছে। তো এখন এই কালু বালা বলার জন্য যে আমরা 2 সেকেন্ড 5 সেকেন্ড যা জীবিত আমরা হয়েছি, এটাকে জীবনের মধ্যে ধরা হয় নাই। এটা কোনো উপভোগ করার জীবন না, উপভোগ করার কোনো সময় দেওয়া হয় নাই। এটা হচ্ছে কি? এটা হচ্ছে কোম্পানির টেস্ট। কোম্পানি একটা জিনিসকে মানে যে মানে ব্র্যান্ডেড, যেটাকে ব্র্যান্ড করা হয়, মানে সিলমোহর করা হয় বা যে প্যাকেট করা হয়, এটা কিন্তু কোম্পানি টেস্ট করে প্যাকেট করে। আপনার মোবাইলটা এটা ওয়ারেন্টি দেয় ওরা, যে ওয়ারেন্টি দেওয়ার জন্য এটাকে টেস্ট না করলে তো ওয়ারেন্টি দিতে পারবে না। পারবে? আপনার যে কোনো একটা আপনি পণ্য কেনেন, তার একটা ওয়ারেন্টি দেয়। এই ওয়ারেন্টি দেওয়ার ওদের ক্ষমতাটা কি? যেটাকে তারা টেস্ট করছে। এখন এই যে কোম্পানি যে টেস্ট করছে, এইটাকে কেউ বলে না যে এটা ব্যবহার করা হয়েছে, যে আমার এইটা সেকেন্ড হ্যান্ড। কথা বলতে পারছেন? কোম্পানির ওটা ও টেস্ট করে আপনাকে সিলমোহর করে ব্র্যান্ড নিউ, ওটা আপনাকে ওই ব্র্যান্ডেড, ওটা আপনি ওরকমই মনে করেন এটা ব্যবহার করা হয়নি, কিন্তু কোম্পানি কিন্তু ওটা টেস্ট করে ওটাকে প্যাকেট করছে। আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছে ইবাদত করার জন্য, এটা আমরা করার যোগ্য হয়েছে কিনা এই জন্য সবাইকে বের করে একটু সুইচ দিয়ে টেস্ট করছেন। এটাকে আপনি জীবনের মধ্যে ধরেন না, এটা আল্লাহ জীবনের মধ্যে ধরে নাই। এখানে কোনো উপভোগ, ভালো মন্দ বোঝা শোনার কিছুই সময় ছিল না। তো এইটা আমাদেরকে একটু সুইচ দিয়ে জীবিত করিয়া শুধু কালু বালা বলার মতো সময় দিয়া আমাদেরকে দিয়েছেন মৃত্যু। এই মৃত্যুটাই হলো আমাদের প্রথম। সেই মৃত্যুর পরে এখন আমরা পৃথিবীতে আসছি। ওই মৃত্যু থেকে এই পর্যন্ত এই সময়টার নাম হলো বরজাক, পর্দার আড়ালের জগৎ। এই পিছনে আমাদের একটা বরজাক গেল। আবার আমরা এখন মরব, মরার পরে কিয়ামতের দিন উঠব, এর মাঝখানে যে সময়, এইটা আর একটা বরজাক, পর্দার আড়ালের জগৎ। তাহলে প্রত্যেকটা মানুষের 2টা মরণ, 2টা জীবন, 2টা বরজাক। এখন এই বরজাকের নামই হলো পর্দার আড়ালের জগৎ। এই জগৎ সম্পর্কে আপনি একেবারে বিস্তারিত কিছু জানতে পারবেন না, কেউ পারবে না। আমরা এতকাল কোথায় ছিলাম? আদম থেকে এখন পৃথিবীতে আসলাম, আমরা কোথায় ছিলাম? আমরা তো ছিলাম একটা জায়গায়। কোথায় ছিলাম? কোথার থেকে আমাদেরকে মায়ের গর্ভে ঢুকাই দিল প্রাণ? এর কি আমার কোনো খবর আছে? আলমে আর রুহু জগৎ, এটা একটা কাল্পনিক কথা। রুহু জগৎ,
রুহ জগৎ থাকতেই পারে, কিন্তু সেটা কোথায় আছে তা তো আমরা জানি না। এই জন্য এই বরজাক বা পর্দার আড়ালে জগৎ সম্পর্কে আমাদের কিন্তু কারো কোনো সঠিক জ্ঞান নাই। মরার পরেও আমরা বরজাকে যাব, পর্দার আড়ালে জগতে ঢুকবো, এবং মরার আগেও একটা পর্দার আড়ালে জগৎ আমাদের গেছে। এখন এইটা একটু জ্ঞান দ্বারা তুলনা করেন। দুইটা বরজাক এবং দুইটা মৃত্যু, দুইটা জীবন, এইটা মিলাইলে প্রত্যেকটা মানুষের বয়স সমান। প্রত্যেকটা মানুষের বয়স সমান, কিন্তু আমরা বিবেককে কাজে লাগান। কিরকম হইল? আমি এখন জন্মগ্রহণ করছি, আর নূহ আলাইহিস সালামের জমানায়ও মানুষ জন্মগ্রহণ করছে। তো যারা নূহ আলাইহিস সালামের জমানায় জন্মগ্রহণ করছে তাদের পিছনে বরজাক ছিল কম, মানে তাদের সামনে মরার পরে সামনে অনেক বরজাক তাদের যাবে কিয়ামত পর্যন্ত। আমাদের বরজাকটা পিছনে বেশি, সামনে কম, অল্প সময় পরে আমরা কিয়ামতে উঠবো। তাহলে যারা নূহ আলাইহিস সালামের জন্মে, আদম আলাইহিস সালামের জমানায় যারা জন্মিছে তাদের বরজাকটা সামনে বিশাল বরজাক, আর আমাদের পিছনে বিশাল বরজাক পার হয়ে গেছে, সামনে কম। এখন এই দুইটা বরজাক এবং জীবন মিলালে প্রত্যেকটা মানুষ সমবয়সী। কোনো মানুষের কারো সেই যে 1 বছর বা 1 দিনের কেউ ছোট বড় না, সব মানুষ এক বয়সের। এক সময় আমরা মৃত্যুবরণ করছি, আবার পৃথিবীতে বিভিন্ন সময় আসছি দুইটা বরজাক, এবং হাসরের ময়দানে আবার দ্বিতীয় সিংহার ফুৎকারে আমরা সবাই এক সময় উঠব। এক সময় ওঠার পরে আমাদের দ্বিতীয় জীবন শুরু হবে। এই দুইটা মরণ, দুইটা জীবন, দুইটা বরজাক, এগুলি আপনাদেরকে ভালো করে বুঝতে হবে। নিজের জীবনের পরিচয় এগুলি না বুঝলে কিন্তু বিপদ। এখন দেখেন, হায়াত বাড়িয়ে দেওয়া। হায়াত বাড়ে কেমনে? হায়াত বাড়িয়ে দেওয়ার অর্থ এই না যে আমি আপনাকে হায়াত দিতে পারবো। হায়াত বাড়িয়ে দেওয়ার অর্থ হলো, আমি যদি এখন আমার মৃত্যু হয়, এর থেকে যদি আল্লাহ আমার হায়াত বাড়িয়ে দেয়, তা আমার যে সামনে বরজাকের জীবন আছে, সময় আছে, ওই বরজাক থেকে 20 বছর হায়াতের সঙ্গে যোগ করে দেওয়া হলো, বরজাক থেকে 20 বছর কমে গেল। এ হলো হায়াত বাড়ানো। আরেকজনের হায়াত কেউ কারো হায়াত নিতে পারবে না, দিতেও পারবে না, এটা বিধান নাই। কি বুঝতে পারছেন? আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের হায়াত সম্বন্ধে হাদিসে বলা আছে 20 বছর বাড়াইছে আদমের হায়াত থেকে। কোরআনের সাথে মেলে না। দাউদ আলাইহিস সালামের হায়াত যদি আল্লাহ বাড়িয়ে দেন, তো দাউদ আলাইহিস সালামের মরার পরে যে বরজাক আছে, ওইখান থেকে 20 বছর হায়াতের সাথে যোগ দিয়া বরজাক থেকে 20 বছর মাইনাস হয়ে যাবে। এখন এজিদার বয়স যদি আল্লাহ কমিয়ে দিয়ে থাকেন, তো আর যে হায়াত ছিল, ওই হায়াত থেকে 20 বছর কাইটা বরজাকের সাথে যোগ দিয়া আর হায়াত কমাই দিয়ে বরজাক বাড়াই দিল। কিন্তু কোনো মানুষকে কারো চাইতে একদিনও বেশি কেউ হায়াত নয়, এবং এটা সম্ভবও নয়। সম্ভব নয় কেন বোঝেন? বিবেককে কাজে লাগান। যে সব মানুষের যে মানে সমবয়সী, এখন যদি তার মধ্যে দাউদ আলাইহিস সালামের একার 20 বছর হায়াত বেশি হয়, তাহলে সব মানুষ মরে যাবে, একা দাউদ আলাইহিস সালাম 20 বছর বাইসে থাকবে। কেমন করে থাকে? আপনি তো একা 2 ঘন্টাও থাকতে পারবেন না। পারবেন? একটা মানুষ একা থাকতে পারে? তাহলে এখন যদি ওইটাই ঠিক হয় যে দাউদ আলাইহিস সালাম হায়াত বেশি 20 বছর, তাহলে সব মানুষ মরে যাবে, দাউদ আলাইহিস সালাম একা 20 বছর বাইসে থাকবে। এটা কেমন একটা অসম্ভব ব্যাপার দেখেন তো। এই জন্য এগুলো বিবেচনা করিয়া, কোরআনের কথা এরকম কোনো সংঘর্ষ নাই, এই হাদিসের কথাগুলা এগুলো বিবেচনা করতে হবে, মিলাতে হবে বাস্তবের সাথে। আজকে বিধর্মীরা আমাদের ধর্মকে যে সমালোচনা করে, তাদের এই সমালোচনা করার মূল অস্ত্র হলো তারা হাদিস দ্বারা আক্রমণ করে, কিন্তু কোরআন দ্বারা আক্রমণ করতে পারে না। তারা জানি দেখেন, যারা বিধর্মী, যারা নাস্তিক, তাদের আক্রমণটা এটা হাদিস দ্বারাই তারা আক্রমণ করে। কোরআন দ্বারা করার কোনো সুযোগ নাই, কেউ পারবে না। কাজে এই জন্য আপনাদেরকে বুঝতে হবে, আপনাদেরকে জ্ঞান অর্জন করতে হবে কোরআন থেকে। তো আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, এটি বুঝতে পারছেন এখন বিষয়টা? কাজে এভাবে ভালো করে স্টাডি করেন, মনে মনে চিন্তা করেন, না বুঝলে আবার আমাকে জিজ্ঞাসা করেন। আমি আপনাদেরই মানুষ, আমার খুব বিশাল জনসংখ্যা লাগবে না। আপনারা কিছু লোক হন পৃথিবীতে যারা আসলে নিজের জীবনের পরিবর্তন ঘটাবেন, এরকম কিছু লোকই যথেষ্ট। কেননা পৃথিবীতে অধিকাংশ লোক মুমিন হবে না, এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। কাজে এই জন্য জনসংখ্যা কার কত বেশি এটা কোনো বিষয় না।
কোরআন অনুযায়ী জীবন গঠন করার প্রতিশ্রুতি কয়টা লোকে গ্রহণ করেছে, এটা হলো বড় কথা। এখন বুঝতে পারছেন, হায়াত বাড়াইলে কি হবে? বরজাক থেকে কেটে হায়াতের সাথে যোগ দেওয়া হবে। হায়াত কমালে হায়াত থেকে, জীবন থেকে কমাইয়া বরজাকের সাথে যোগ দিয়ে দেওয়া হবে। কোনো মানুষ কারো চাইতে একদিনের ছোট বড় না, সবাই সমান বয়সী। তো আল্লাহ তাআলা বলেন এভাবে মৃত্যুকে আগে সৃষ্টি করে, যেহেতু আমরা আগে মরা ছিলাম, সেই মৃত্যু থেকে আমরা ওই পর্দার আড়ালে জগতে ছিলাম, সেখান থেকে এখন আসছি, আরও আমাদের পরেও যারা আসবে, আসার পরে আবার মৃত্যুর পরে আবার বরজাকে আমরা ঢুকবো। তো আমাদের সামনের বরজাকটা কম, পিছনের বরজাকটা লম্বা। আর যারা আদম আলাইহিস সালামের জামানায় জন্মেছে তাদের পিছনের বরজাক কম, সামনের বরজাক লম্বা। দুইটা বরজাক এবং হায়াত মিলিয়ে প্রত্যেকের বয়স সমান। এটা কি বুঝতে পারছেন আপনারা? আলহামদুলিল্লাহ, ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ বলেন তোমাদের আমি হায়াত এবং মুবারক দান করছি এজন্য যে আমি তোমাদেরকে পরীক্ষা করব যে তোমরা কে ভালো কাজ করতে পারো। যার অভাব নাই সে খারাপ জিনিস কেন গ্রহণ করবে? ফকিরকে নিকৃষ্ট দান করলে মাথা নিচু করে করবে কি? নাই, এটা গ্রহণ করে। কিন্তু যার অভাব নাই সে খারাপ জিনিস নেবে? কি বলেন? আল্লাহ বলেন এই জন্য আমি ভালো সে ভালো কাজকে করবা। আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর করে ভালো করে তুমি কাজ করো, যেন তেনভাবে কোনো কাজ তুমি করবে না। নামাজ সুন্দর করে পড়ো, তোমার সূরা, কেরাত, রুকু, সেজদা, তা'দিল আরকান সবগুলি তুমি সুন্দর করে পড়ো। তোমার যদি কষ্ট লাগে তুমি বেশি নামাজ না পারে কম পড়ো, কিন্তু যেটুক পড়ো ফরজের পরে সুন্নাত, ফরজও তো আর কম বেশি করা যাবে না। এই সুন্নাতের ব্যাপারে যদি কারো কম বেশি হয়, শরীর দুর্বল থাকে, ভালো মন্দ থাকে, তুমি যা করো ভালো করে করো, খারাপ করে কিছু তুমি করো না। আল্লাহর জন্য, আল্লাহর কোনো অভাব নাই, সে খারাপ নেবে না। ওহুল আজিজুল গফুর, দুইটা কথা, তিনি মহা ক্ষমতার মালিক, সাথে সাথে তিনি ক্ষমাশীল, পরাক্রমশালী, অপ্রতিরোধ্য ক্ষমতার মালিক আজিজ, এবং সাথে সাথে তিনি ক্ষমাশীল। আল্লাযী খালা সাবা সামাওয়াতিন তিবাকা, তার ক্ষমতা, যিনি সৃষ্টি করেছেন 7 আসমানকে স্তরে স্তরে। 7টা আকাশ, আপনি এখান থেকে যেরকম গোলাকার আকাশ দেখছেন, আপনি পৃথিবী বোরিং করে, এটার হলো 8,000 মাইল পৃথিবীর ব্যাস, পরিধি হলো 25,000 মাইল আর ব্যাস হলো 8,000 মাইল। তা আপনি এখান থেকে বোরিং করে যদি উপরে ওঠেন, দেখবেন এই আকাশ, এইরকমই গোলাকার আকাশ দেখতে পাবেন। তাহলে এই পৃথিবীটা আকাশের মধ্যে, এটা বোঝা গেছে, যেটা চতুর্দিকে আকাশ দ্বারা পরিবেষ্টিত। তাহলে এই আকাশের একের পর এক 7টা, তাহলে সেগুলি কত বড় বড়, সেগুলি কত বিশাল। এই পৃথিবীর যে যেটা ভ্যাকুয়াম বা শূন্যস্থান যেটা আছে, পৃথিবীর স্পেস যেটা আছে, এটা সম্পর্কে তো আমরা এখনো কিছু বলতে পারি না, যে এই পৃথিবীর উন্মুক্ত জায়গা কত বড়, কতখানি। আকাশে যে একটা নীহারিকা বা একটা গ্যালাক্সি, গ্যালাক্সি না, নীহারিকা, এই যে একটা নীহারিকা চাঁদের তারকার একটা রাস্তার মতো দেখা যায়, বলা হয় মিল্কি ওয়ে। গ্যালাক্সি হলো যে আমরা চন্দ্র, এটা হলো গ্যালাক্সি, আর ওটা হলো মিল্কি ওয়ে, নীহারিকা। তো এখন ওই নীহারিকা যে এটা রাস্তার মতো দেখা যায়, বিজ্ঞানীরা বলেছেন যে ওটার দূরত্ব, ওটার একদিক থেকে আর একদিক পর্যন্ত যদি আলো যায়, তো 90,000 কোটি আলোকবর্ষ সময় লাগবে। 90,000 কোটি আলোকবর্ষ। আলোকবর্ষ মানে যে আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল, তাহলে 1 ঘন্টায় কত দূর যাবে, তাহলে 1 বছর কত যাবে, এইভাবে 90,000 কোটি আলোকবর্ষ সময় লাগবে ওই মিল্কি ওয়ে বা ওই নীহারিকা, ওইটার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আলো যেতে। তাহলে এখন আল্লাহর এই প্রথম আকাশের স্পেসটা কি, এই তো আমরা বুঝতে পারছি না। এরপরে এরকম 7 আকাশ, এবং এইগুলি ভেদ করে আল্লাহ রাসূল সিদরাতুল মুনতাহা পর্যন্ত মেরাজে গেছেন। এই যদি কোরআনে না থাকতো তা আমাদেরকে মানুষ মারতো, যে এই পাগলের মতো কথা বলছো। কিন্তু কোরআনে আছে, আলাকাদ রাহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। তা আল্লাহ রাসূলের এই ভ্রমণটা কিরকম ছিল, এগুলি শুধু চিন্তার বিষয়
আর এগুলো চিন্তা করলে আপনি আত্মসমর্পণ করতে বাধ্য হবেন আল্লাহর কাছে। কখনো আপনার মনে অহংকার বড়াই আসবে না। যত জ্ঞান কম তত অহংকার বেশি, আর জ্ঞান হলেই তার অহংকার কমবে। এমটি ভেসেল সাউন্ড মাস, খালি পাত্রেরই তর্জন গর্জন বেশি। এই জন্য জ্ঞান অর্জন করেন, তাহলে আপনি আস্তে আস্তে নত হবেন। কি এক ক্ষুদ্রা তারা, কি বলবো বলেন, আমার কি জ্ঞান আছে, কি এর বলার আছে? যে মানুষ চাঁদে গেছে এবং মঙ্গলে গেছে, এই যে মনে হয় যেন পৃথিবী জয় করে ফেলাইছে। এটা একটা বোকামি না? তুমি কি জয় করলো আল্লাহ? বিজ্ঞানীরা বলেছেন যে এই মহাকাশে তারকা এগুলি সমুদ্রের চরের বালুর যত সংখ্যা তার চাইতে বেশি। তুমি এই ওখানে দিয়ে মনে করো একালে পৃথিবী জয় করে ফেলছি। কাজে এই জন্য আত্মসমর্পণ করতে হবে আল্লাহর কাছে এবং আল্লাহকে মানতে হবে, আল্লাহর আনুগত্য করতে হবে, তাহলে আমরা মুক্তি পাব। অত বড় শক্তির বিরোধিতা করলে তার ভয়ঙ্কর শাস্তি হবে, এবং এই জন্যই শাস্তিগুলি খুব ভয়ঙ্কর, কোরআনে উল্লেখ করা আছে। মা তারাফি খালকির রহমান মেন তাফাবুত, দেখতে পাবে না তুমি আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি। এই যে সৃষ্টিগুলো করেছেন এ কোনোটার মধ্যে ত্রুটি বিচ্যুতি নাই। কোনো গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য এই কোনোটার কোনোদিন তেল মোবিল ফুরিয়ে যায়, কোনোটা স্টপ হয়ে যায় নাই, কোনোটা ডিস্টার্ব করে নাই যে আজকে সূর্যটা উঠতে পারবে না, এটা মানে সমস্যা আছে, এটার ইঞ্জিন মেরামত করতে হবে তারপর সূর্যটা উঠবে, এরকম কোনো খবর হয়েছে? হয় না, আর কোনোদিন হবে না। এই জন্য বলছেন যে তার সৃষ্টির মধ্যে কোনো ব্যবধান দেখতে পাবে না, যথা নিয়মে তিনি সৃষ্টি করেছেন। ফারজেল বাসারা, আবার তাকাও, তুমি আবার তাকে দেখো। হাল তারা মেন ফুতুর, সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি তুমি দেখতে পাচ্ছ? এই যে আল্লাহ মহাবিশ্ব সৃষ্টি করছেন এর মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি আছে? ওই যে দেখেন না পানির মধ্যে মেরিন ত্রুটির কারণে মানুষগুলো মরে গেল। তা আল্লাহর এই সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি আছে? আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি নাই। এই জন্য আল্লাহ বলেন হাল তারা মেন ফুতুর, তোমরা দেখো, আবার তাকাও, তাকে দেখো আল্লাহর সৃষ্টির মধ্যে কোন রকম ঘাটতি কমতি ত্রুটি আছে? কিছুই নাই। সুম্মানজাল বাসারা কার রাতাই নেই, আল্লাহ তুমি আবার দেখো, তোমার দেখা হয়নি, তুমি আবার দেখো। তাহলে কি হবে? ইয়ান কালেবু ইলাইকাল বাসারু খাসিআ, ফিরে আসবে তোমার দিকে তোমার দৃষ্টি অপারগ হয়ে। তোমার দৃষ্টি বলবে যে আমি এটা কিছু আয়ত্ত করতে পারলাম না, এটা তুমি বলতে বাধ্য হবে। ইয়ান কালেব ইলাইকাল বাসারু খাসিআ, ফিরে আসবে তোমার প্রতি তোমার দৃষ্টি অপারগ হয়ে, ক্লান্ত হয়ে, ও হাসির, এবং সে অপারগ, ক্লান্ত হবে এবং বলবে যে আমি অপারগ, আল্লাহর সৃষ্টি সম্পর্কে আমি কিছু আয়ত্ত করতে পারলাম না। আলাকাত জাইয়ান্না সামাদ দুনিয়াবে মাসাবিহা, নিশ্চয়ই আমি সাজিয়েছি আকাশকে, দুনিয়ার নিকটতম আকাশ, এই যেটা আমাদের কাছে যে আকাশ এইটা নিকটতম আকাশ, তো নিশ্চয়ই আমি সাজিয়েছি নিকটতম আকাশকে মাসাবিহা, কতগুলি উজ্জ্বল নক্ষত্র দ্বারা, উজ্জ্বল তারকা দ্বারা। আপনারা আমরা একটা গেট সাজাইলে ফুল দিয়া সাজাই, তাই না? ফুল পাতা ইত্যাদি ছোট ছোট জিনিস দিয়ে সাজাই। আর আল্লাহ তাআলা যে আকাশটাকে সাজাইছেন তাতে যে ফুলগুলি ব্যবহার করছেন এক একটা পৃথিবী সেইতো বড়। কি এক একটা পৃথিবী সেইতো বড়, এইরকম ফুলের মালা গেঁথে তিনি আকাশকে সাজিয়েছেন। এটা আপনি চিন্তা করতে পারেন? আমরা গেট সাজাই কি দিয়া? আমরা একজনের গলায় মালা দেই কি দিয়া? আল্লাহ বলেন যে আমি এই পৃথিবীকে মালা দিয়েছি, সাজিয়েছি তারকা দ্বারা, বড় বড় কাছে যাও অনুমান করো তো দেখবা যে ওটা এই পৃথিবী সেইতো বড় বড় এক একটা, এগুলি দিয়ে আমি গেঁথে গেঁথে তুমি মালা করেছি, সৌন্দর্য করেছি, পৃথিবীর সৌন্দর্য বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, কত বড় মানে কথা! আল্লাহর চিন্তা করলে অবাক হয়ে যেতে হয়। আর কি করেছি? অজালনাহা রুজুবাল লিশ-শায়াতিন, এবং আমি ওই উজ্জ্বল তারকাগুলি করেছি আমি ক্ষেপণাস্ত্র শয়তানের জন্য। শয়তানের জন্য ওগুলা ক্ষেপণাস্ত্র, মানে আল্লাহ এবং ঊর্ধ্ব জগতের কথাবার্তা যখন হয় এটা যেন শয়তান শুনতে না পারে। এবং লৌহে মাহফুজ থেকে প্রথম আকাশে কোরআন নাযিল হয়েছে বাইতুল ইজ্জাতে, আল্লাহ রসুলের জন্মের দিন অথবা কদরের রাত্রে।
এই সমস্ত এরিয়া যেন শয়তান ঢুকতে না পারে। এই জন্য শয়তানকে ঠেকাবার জন্য আল্লাহ তাআলা ওই তারকার মধ্যে ক্ষেপণাস্ত্র স্থাপন করেছেন। ক্ষেপণাস্ত্র হলো যে যন্ত্রটা শত্রু ওটার পাওয়ার অনুযায়ী, ওটার যে পাওয়ার আছে, যদি 1000 মাইলের পাওয়ারের ক্ষেপণাস্ত্র হয়, 1000 মাইলের মধ্যে কোনো জাহাজ কিছু ঢুকলে ও অন হয়ে যাবে আপনি যে আমার এরিয়ায় আসছে। অন হয়ে যাওয়ার পরে আপনি ওটাকে দেখবেন, ওটাকে আপনি দেখে আপনি পরীক্ষা করবেন যে এটা আমার শত্রুর জাহাজ না আমার নিজেদের কোনো জাহাজ বা কি। এটা যদি আপনি দেখার পরে যদি এটা নিশ্চিত হয় যে এটা শত্রুর কোনো জাহাজ, তা আপনি ওকে ছেড়ে দিলে ও ওকে মারবে। ক্ষেপণাস্ত্র এরকম আশ্চর্য যন্ত্র, এবং এগুলি এখন পৃথিবীর সবচাইতে মারাত্মক যুদ্ধাস্ত্র। এগুলি কে কোন দেশে কত বড় পাওয়ারের ক্ষেপণাস্ত্র আবিষ্কার করছে, এটা মারাত্মক। তো এগুলি আপনারা পেপার পত্রিকা বা দেখবেন আপনারা, এগুলো সম্পর্কে আমরা তো বিজ্ঞানী না, তা আমরা কোরআন থেকে যেটুকু বোঝার না হলে হয় না সেটুকু তো আমরা এর থেকে নিজেরাই বোঝার চেষ্টা করি। তো আল্লাহ বলছেন যে আমি এই তারকাগুলি দিয়ে আকাশ সাজিয়েছি, আবার এগুলি শয়তানের জন্য ক্ষেপণাস্ত্র বানিয়েছি। অর্থাৎ শয়তান যখন কোনো হেইলিং ডিস্টেন্সে আসে, কাছাকাছি এরিয়ার মধ্যে আসে, তখন ওই তারকার থেকে অগ্নিশিখা ছুটে যেয়ে ওকে মারে শয়তানকে। এতে কোনো কোনো ক্ষেত্রে শয়তান একেবারে মরে যায়, কোনো কোনো ক্ষেত্রে পঙ্গু হয়ে যায়, আবার কেউ যদি পালাইয়ে বাঁচতে পারে তো বাঁচে। এভাবে এইভাবে আল্লাহ তাআলা এই তারকাগুলি একদিকে আকাশের সৌন্দর্য, অপরদিকে শয়তানের জন্য ক্ষেপণাস্ত্র, এই দুটা কাজ আল্লাহ এর দ্বারা করেছেন। এবং আমি এগুলি করেছি ক্ষেপণাস্ত্র শয়তানের জন্য। ও আতাদনা লাহুম আযাবাস সাঈর, এবং আমি প্রস্তুত রেখেছি তাদের জন্য জ্বলন্ত অগ্নি। এখন তো এই ক্ষেপণাস্ত্র দিয়ে মারছি স্বাভাবিক, কিন্তু জ্বলন্ত আগুনের শাস্তি আল্লাহ বলেন তাদের জন্য আমি প্রস্তুত রেখেছি। ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম, এবং যারা রবকে অস্বীকার করে, কাফারু মানে অস্বীকার করা, তাদের জন্য, যারা ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম, যারা রবকে অস্বীকার করে, আযাবু জাহান্নাম, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। বিসাল মাসির, কত নিকৃষ্ট সেই অবস্থান, কত খারাপ সেই বাসস্থান। ইযা উলকু ফিহা সামিউলা শাহিকাও ওয়া হিয়া তাফুর। ইযা উলকু ফিহা, যখন এই জাহান্নামের বাহিনীদেরকে ওর মধ্যে নিক্ষেপ করা হবে, সামিউ, তারা শুনতে পাবে জাহান্নামের শাহিকা, তার ভয়ঙ্কর গর্জন। আগুন জ্বলার যে একটা গর্জন আছে, এই গর্জন তারা শুনতে পাবে। এই লোহার কারখানা, রড নির্মাণ করার কারখানা, এইসব কারখানার যদি আপনারা কাছাকাছিও যান, বহুদূর থেকে আগুনের গর্জন শুনতে পাবেন। এই আগুনের গর্জনের কথা আল্লাহ বলছেন যে যখন তাদেরকে ওর মধ্যে নিক্ষেপ করা হবে, সামিউলা শাহিকা, তারা আগুনের গর্জন শুনতে পাবে। ওহিয়া তাফুর, এবং সেগুলো টকবক করে ফুটছে, আগুন ফোটার একটা আওয়াজ ও জাহান্নামে ঢুকবে, তারা শুনতে পাবে, অত্যন্ত ভয়ঙ্কর। তো এখানে তো বর্তমান দুনিয়ার মানুষ আমরা তার কাছাকাছি গেলেই মরে যাব, কিন্তু মওয়াতকে যেহেতু জামি করে ফেলানো হয়েছে, এই জন্য অত বড় জ্বলন্ত আগুনেও একটা মানুষ মরে যাবে না, কষ্ট পাবে, মরে যাবে না। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, মনে হচ্ছে যেন রাগ এসে ফেটে যাবে, যে এত রাগান্বিত, এত জোরে প্রজ্বলিত হচ্ছে আগুন, মনে হয় যেন সে রাগে ফেটে পড়বে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, মনে হয় যেন সে রাগে ফেটে যাবে, এত বড় ভয়ঙ্করভাবে আগুনটা জ্বলছে। কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন, যখনই তাদের মধ্যে এক একটা ফৌজ মানে দল, এক এক বাহিনী যখন তার মধ্যে ফেলে দেওয়া হবে, সালাম খাজানাতুহা, তাদের দোজকের পাহারাদার তাদেরকে জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম নাজির, তোমাদের কাছে ভয় প্রদর্শনকারী গেছিল না? এই জায়গায় আইসো কি জন্য, কি অবস্থাটা কি বলো? আলাম ইয়াতিকুম নাজির, নাজির মানে ভয় প্রদর্শনকারী, তোমাদের কাছে ভয় প্রদর্শনকারী আসে নাই? কালু বালা, তারা হ্যাঁ এসেছিল, কিন্তু কি করছি আমরা? কদ জানা নাজির, নিশ্চয়ই এসেছিল আমাদের কাছে ভয় প্রদর্শনকারী। ফাকাজ্জাবনা,
আমরা তাকে মিথ্যা বলেছি। আমরা বলছি উনি মিথ্যা বলে, দোজক নাই, বেহেশত নাই, বিচার নাই, আমরা জীবিত হব না, ওরা মিথ্যা বলে নবীরা। বলে নাজির আসছিল কিন্তু ফাকাজ্জাব না, আমরা তাদেরকে মিথ্যা বলেছি। অকুল না, এবং আমরা বলেছি মা নাজ্জালাল্লাহু মিন শাই, আল্লাহ কোনো কিছু নাজেল করেননি। নবীদের আসমানি কিতাব তারা নিয়ে আসে, আমরা বলছি আল্লাহ কিছু নাজেল করেন নাই। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, নিশ্চয়ই তোমরা বড় ভ্রষ্টতার মধ্যে আসো, এই বলে আমরা মন্তব্য করছি নবীদেরকে, তোমরা ভুলের মধ্যে আসো। তখন ওই জাহান্নামীর আফসোস, অকলু তারা বলবে লাউ কুন্না নাসমাউ নাআকিলু, যদি আমরা শুনতাম, যদি আমরা বোঝার চেষ্টা করতাম, বুঝতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, তা আজকে আমরা জ্বলন্ত আগুনের অধিবাসী হতাম না। এই কথাগুলা আল্লাহ আপনাদেরকে শোনাচ্ছেন, আমাদেরকে এখন শোনাচ্ছেন। তো এখন তো আমাদের শোনারও সময় আছে, বোঝারও সময় আছে। এখন আমরা কেন যাব? ইনশাল্লাহ আমরা আগুনে ঢুকবো না। আমরা এই কোরআন শুনছি, এর থেকে আমল করছি, ত্রুটি বিচ্ছুতি থাকলে আল্লাহর কাছে ক্ষমা চাবো, ইনশাল্লাহ আমরা ঢুকবো না। আমরা এরকম পয়গম্বরকে প্রত্যাখ্যান করিনি, আমরা এরকম কথা পয়গম্বরদের সামনে আমরা বলি নাই। ইনশাল্লাহ আশা রাখেন যে আমরা আল্লাহর কাছে মুক্তি পাবো। ফায়াতারাফু বিযামবিহিম, তাদের অপরাধগুলি তারা স্বীকার করবে যে আমরা আসলে ভুল করেছি। নবী রাসূলকে বলছি যে তোমরা স্পষ্ট ভ্রান্ত পথে আসো, এগুলি ফায়াতারাফু বিযামবিহিম, তারা তাদের অপরাধগুলি স্বীকার করবে। ফাসাহকাল লিআসহাবিস সাইর, অতি দূর আল্লাহর রহমত সাইরবাসীদের থেকে, এত দূর যে এখন এখান থেকে আর সম্ভব নয় যে তোমরা এটা সংশোধন করে নিয়ে আসবে। এইটা সংশোধনের একমাত্র জায়গা হলো পৃথিবী। পৃথিবীতে এসে তওবা করলে এগুলো সংশোধন হয়। কাজী এখন আর সোহকান মানে দূর, বহু দূর, অনেক দূর। তুমি এমন জায়গায় হারিয়ে আসছো, সেই জায়গায় আর তোমাকে যাওয়ার কোনো সম্ভাবনা, সুযোগ নাই। ওখান থেকে আর কেউ আসতে পারে পৃথিবীতে? পৃথিবীর কোনো খবর আছে? পৃথিবী তো ধ্বংস হইয়া সিঙ্গার ফুৎকারে উড়ে গেছে, সমুদ্রগুলি আগুনে পরিণত হয়েছে, এভাবে তো পৃথিবী খতম। কোথায় পাবে তুমি সেই পৃথিবী? সোহকান, বহুদূর, জ্বলন্ত আগুনবাসীদের জন্য বহুদূর, তাদের ক্ষমা, তাদের মুক্তি। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, নিশ্চয়ই যারা ভয় করেছে তাদের রবকে বিল গায়বে না দেখে। আমরা কি দেখি? আমরা এই কথাগুলো বিশ্বাস করি, এবং এই কথাগুলো এই জন্য বিশ্বাস করি যে পৃথিবীর কোনো মানুষ, কোনো জাতি এই কোরআনের সমকক্ষ কোরআন রচনা করতে পারে নাই। কাজে আমরা এই জন্য বিশ্বাস করি যে এই কোরআন সত্য, কোনো সন্দেহ নাই। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, নিশ্চয়ই যারা তাদের রবকে ভয় করেছে, লাহুম মাগফিরাতুন, তাদের জন্য রয়েছে ক্ষমা, ওয়া আজরুন কারীম, এবং তাদের জন্য রয়েছে বড় সম্মানিত পুরস্কার। পুরস্কার তো পুরস্কার, সম্মানিত পুরস্কার। ওয়াসিররু কাওলাকুম আও জাহরু বিহি, তোমরা তোমাদের কথাগুলি গোপন করো অথবা প্রকাশ করো। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, নিশ্চয়ই আল্লাহ তাআলা সমস্ত মানুষের অন্তর্যামী। এই তোমরা প্রকাশ করো তাও আল্লাহ জানেন, যা গোপন করো তাও আল্লাহ জানেন। আলা ইয়ালামু মান খালাক, তারা কি জানে না? মান খালাক, যিনি সৃষ্টি করেছেন, যে আমাদেরকে বানিয়েছেন, তিনি আমাদের কোন জিনিসটা জানেন না। প্রকাশ করলেও জানেন, গোপন রাখলেও জানেন, মনে মনে ভাবলে তাও জানেন। ওয়া লতিফুল কবির, লতিফ মানে সূক্ষ্মদর্শী, ছোট থেকে ছোট, এটা তিনি জানেন। এবং কবির, সব বিষয় তিনি অবহিত, সব বিষয় সম্পর্কে তিনি জানেন।